জানেন, প্রায় ২ বছর বয়স থেকে সেই চিত্রকলা জীবন শুরু। নমস্কার, আমি মালবিকা পোরেল। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমার তরফ থেকে। এই চ্যানেলটিতে আমি নিয়মিত পোস্ট এখনও পর্যন্ত করতে পারি না, কিন্তু তারপরেও আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাকে অনেক অনেক উৎসাহ দেয়। জীবনের অনেক গল্প আছে যা আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই, এবং কিছু গল্প পাঠও আমি এই পেজটির মাধ্যমে অথবা ইউটিউব চ্যানেলটির মাধ্যমে শেয়ার করতে চাই। আপনাদের যদি ভালো লেগে থাকে এই ধরনের ভিডিও, অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। আর যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে দেখতে চান, তাহলে লিঙ্কে গিয়ে, আমার প্রোফাইলের লিঙ্কে গিয়ে সেখানেও ভিজিট করতে পারেন। ছোট ছিলাম যখন, বাড়িতে খুব দুষ্টুমি করতাম, সব জায়গায় এঁকে প্রায় বিচ্ছিরি অবস্থা একটা হয়ে যেত মায়ের। তো তারপর থেকেই মা এবং বাবা ঠিক করলেন যে আমাকে আঁকার স্কুলে ভর্তি করাবে। অন্তত সেখানে গিয়ে পেপারে আঁকুক, তাতে কিছু শিখবে, মেয়ের হাতে লেখাটাও পরিষ্কার হবে। এবং আমার ছোটোবেলায় হাতের লেখা নাকি খুবই বিশ্রী ছিল, যার জন্য আমার বাবা একটু ভয় পেত যে কীভাবে ওকে পড়াশোনা শেখাবো বা ইত্যাদি। যেটা হয়ে থাকে পরিবারে, একটি মেয়ে জন্মগ্রহণ করলে তার বিয়ে দেওয়া, তাকে কীভাবে বড় করবে এবং তাকে কীভাবে তার লাইফটাকে গুছিয়ে দেবে, সেই সমস্ত ভয় দুশ্চিন্তা আমার মা বাবারও ছিল। তো সেখান থেকেই আঁকার যাত্রাটা শুরু হয়। আমার জীবনে আঁকা আমার সবথেকে প্রথম ভালোবাসা। এবং আঁকা এমন একটি জিনিস, আমার মন খারাপ থাকলেও আঁকতে বসলে আমার মন ঠিক হয়ে যায়। কোনো রকম কোনো দুশ্চিন্তা, কোনো রকম কোনো প্রেশার, সমস্ত জিনিসের একটাই সলিউশন, সেটা হচ্ছে আঁকা। গানটিকেও আমি খুব ভালোবাসি এবং ওটাকেও পাশাপাশি চর্চা করার চেষ্টা করে চলেছি। কিন্তু আঁকা আমার জীবনে এমন একটি জিনিস যেখানে আমি একবার ডিপ্রেশনে গিয়েছিলাম, একবার নয় বহুবার ডিপ্রেশনে গিয়েছিলাম। আসলে আমি মানুষটা এরকম, আমি খুব সেন্সিটিভ। তো সেখান থেকেও আমাকে কিন্তু এই আঁকাই, আমার এই চিত্রকলায় কিন্তু আমাকে সেখান থেকে বের করে আনতে পেরেছে। সেই ছোট থেকেই একটি স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে চিত্রশিল্পের জগতে কিছু করতে চাই। চিত্রশিল্প জগৎ, আঁকাই হবে আমার সেই হবি, সেই কেরিয়ার জগৎ, যেখান থেকে আমি আর্থিকভাবেও নিজেকে স্বাবলম্বী করতে পারবো, কিন্তু তার সাথেও আমার যে ভালো লাগে এবং আমার যে ভালোবাসা, তার সাথেও আমি থাকতে পারবো। তবে একটা কথা না বললেই নয়, এবং যতবারই বলি ততবার কমই হবে, সেটা হচ্ছে মা বাবাকে অনেক ধন্যবাদ যে আমাকে আমার এই ভালো লাগার জায়গা এবং ভালোবাসা তার সাথে পরিচয় করানোর জন্য, এবং কন্টিনিউ এখনও পর্যন্ত আমার পাশে থাকার জন্য। ওনারা সব সময় আমার পাশে থেকেছেন এবং শুধু একটাই কথা বলতেন, তোর যা লাগবে তুই শুধু আমাকে বল। এখনও পর্যন্ত আমি এই সাপোর্ট এবং ভালোবাসা এখনও পাই, এবং আমি আশা করব ভবিষ্যতেও আমার মা বাবা আমার পাশেই থাকবে এবং আমি তাদের সাথে তাদের ছেলে মেয়ের জীবনে অতুলনীয় হয়। যতই বলবেন ততই কমই হবে। যাই হোক, আমার আঁকা প্রায় শেষের দিকে, আর কিছুটা অংশ বাকি আছে, যেটা কমপ্লিট করলেই এই মা দুর্গার আরেকটি রূপ, যেটি আমি অঙ্কন করছি, সেটি কমপ্লিট হবে। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের এই ভিডিওটি এবং আঁকাটি কেমন লাগলো। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এটি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করুন। ভালো থাকবেন ততক্ষণ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। শুভরাত্রি।